হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এলাম এই যে আমার ভাতের হাঁড়ি। এর মধ্যেই আমি আজ ইলিশ মাছ ভাপা করব। রান্না হয়ে গেছে, তারপরে কর্তামশাই ইলিশ মাছ নিয়ে হাজির। তাই আর কি বানাই, তাই আমরা ফটাফট একটু ভাপা করব। মেয়ে আবার বলল, মা গন্ধরাজ ভাপা। তাই করার চেষ্টা করছি। এই যে কড়াতে নিয়ে নিলাম সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা। হ্যাঁ, মিক্সি আমার আছে, কিন্তু আমার মিক্সিতে বেটে ভালো লাগে না, তাই আমি পাটাতে ভাজতেই ভালোবাসি। আর আমার এক হাতে ফোন আর এক হাতে বাটনা, কারণ আমার কাছে সেরকম কিছু নেই। আর আমি অত এক্সপার্ট না, দয়া করে একটু দেখবেন। আর কিছু প্রফেশনালদের মতন কিছু তৈরিও করিনি, ঘরে যেটা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, কালো জিরে যে পেস্টটা, সেটা টিফিন কারিতে মাছগুলো সাজিয়ে মাখিয়ে দিলাম। জানেন তো, আজ দেখি এক কাণ্ড হয়েছে, ঘরে সর্ষের তেল নেই, আছে রাইস ব্র্যান্ড অয়েল। তো রাইস ব্র্যান্ড অয়েলে কেমন গন্ধ আসবে, তাই জন্য একটু গরম করে তেলটা ঢেলে দিলাম, দিয়ে একটু ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার ঢাকনা আটকাবো, ঢাকনা আটকে আমি দিয়ে দেবো ভাতের মধ্যে। আর এখন লেবু পাতাটা দেবো না, গন্ধরাজ লেবুর পাতাটা কিছুক্ষণ পরে দেবো। দেখুন, দেখতে থাকুন, দেখতে পাবেন। এবার আমি এই টিফিন কৌটোটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো। এই যে বলেছিলাম ডেচকিতে ভাত বানাই, ওই ডেচকির মধ্যেই আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের অপেক্ষা, আবার মাঝখানে একবার খালি তুলবো। এই যে তুলে বের করে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু 3টে বড় বড় গন্ধ লেবুর পাতা সাজিয়ে দেবো, দিয়ে আবার ঢাকনাটা চেপে দেবো। তাতে গন্ধটা মানে রাজকীয় একটা গন্ধ আসে, জানেন তো বন্ধুরা, একবার করে খাবেন, অসাধারণ লাগে। আর আপনারা দেখেছেন তো, আমি একদম অল্প জল দিয়েছি। এই যে হয়ে গেছে, কিছু মনে করবেন না, ভাতটা যেহেতু টকবক করে ফুটেছে, তাই ঢাকনার চারিদিকে লেগে গেছে। আমি এখন পরিষ্কার করে নেবো একটা বাটিতে, জলের মধ্যে গরম বলে ঠান্ডা জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে নিয়েছি। এবার খুলে দেখি কি হয়, আগে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে খুলে দেখি কি হয়। তো আপনারা যদি আমাকে একটু লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আগামী দিনে আরও উৎসাহ পাবো। কারণ আমি তো প্রথম খুলেছি, আমার সেরকম সাজানো গোছানো কিচ্ছু নেই। দেখুন পাতাগুলো কীরকম একটা মজে গেছে, গন্ধতে বন্ধুরা মোমো করছে। চলে এলাম ভাত, ডাল, মাছের তেল ভাজা। হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এলাম এই যে আমার ভাতের হাঁড়ি। এর মধ্যেই আমি আজ ইলিশ মাছ ভাপা করব। রান্না হয়ে গেছে, তারপরে কর্তামশাই ইলিশ মাছ নিয়ে হাজির। তাই আর কি বানাই, তাই আমরা ফটাফট একটু